কেটে রক্ত দিয়ে একটা চিঠি লিখলেন। তো খুব বড় কোনো চিঠি না, আঙ্গুল কেটে রক্ত দিয়ে সেই উন্নার ভিতরে একটা চিঠি লিখলেন। চিঠির মাঝে শুধু শব্দ ব্যবহার করলেন যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি শ্রীলঙ্কা, আমরা জানতাম যে মুসলিম বিজয়ী জাতি, তারা তাদের মুসলিম নাদের ইজ্জত রক্ষা করার জন্য সব কিছুকে উজাড় করে দিতে পারে। আমরা এখনো অপেক্ষায় আছি কখন মুসলিম যুবকরা চলে আসবে। বাস একটা চিঠি লিখে পাঠাই দিলেন। পার্শ্ববর্তী সীমানা ইরানের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফ তার কাছে পাঠাই দিলেন। তো যখন এই চিঠিটা, রক্তে ভেজা চিঠি যখন চলে গেল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, যিনি অনেক বড় জালেম ছিলেন, মুসলমানদেরকে যুদ্ধের ময়দান ছাড়া 1,20,000 মানুষকে হত্যা করছে, শুধু ক্ষমতার জন্য 1,20,000 মানুষকে হত্যা করছে। হাজ্জাজ ইবনে ইউসুফ এত বড় জালেম ছিল, কিন্তু তার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হলো যে আমার একজন মুসলিম বোন নির্যাতিত হিন্দুদের দ্বারা, এটা কি করে হয়। বাস তিনি বাদশার সাথে যোগাযোগ করলেন। যোগাযোগের পরে বাদশাহ বললেন যে এই মুহূর্তে আমরা মুসলিম সৈন্য কোথায় পাবো, কারণ তখন আমাদের যুদ্ধ চলতেছিল ইউরোপের সাথে, আফ্রিকা, মুসলমান সৈন্যরা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ানো, এখন কি করে নতুন সৈন্য বাহিনী তৈরি করা হবে। তখন ওনাকে নির্দেশ দিলেন বাদশাহ খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, হাজ্জাজ যেভাবে হোক নতুন সৈন্য বাহিনী তৈরি করে তুমি ভারতে লোক পাঠানোর ব্যবস্থা করো। হাজ্জাজ এত বড় জালেম ছিল, তার ভাই কাসেমকে পর্যন্ত হত্যা করে ফেলছে, তার ভাবি বিধবা হয়ে গেছে, বাচ্চাটাকে চাচার কাছ থেকে দূরে রাখছে, চাচার থেকে দূরে রেখে তাকে সৈনিক বানাইছে। তখন 16 বছরের ছেলে মোহাম্মদ বিন কাসিম, তিনি যুদ্ধ করতেছিলেন আফ্রিকাতে। আফ্রিকাতে যখন যুদ্ধ চলতেছিল তখন আফ্রিকার সেনাপতি ছিলেন উতাইবা। তার কাছে চিঠি রেখে পাঠাইলেন যে আমি যুদ্ধ নতুন একটা জায়গা তৈরি করতেছি, আমাদের কিছু মুসলিম বোন রাজা দাহির হিন্দু, তার দ্বারা নির্যাতিত হচ্ছে, এই অবস্থায় কিছু নতুন নৌজওয়ানকে পাঠায় দাও। তখন সেই উতাইবা এক যুবকরে পাঠাইলেন, চাচা ভাতিজাকে চিনে না, ভাতিজা চাচাকে চিনে না, এমন এক ভাতিজাকে পাঠাইলেন। মোহাম্মদ হলো তার নাম, মাত্র 16 বছর বয়স। ও যখন রাতের আধারে এসে দরজায় আঘাত করলো হাজ্জাজ ইবনে ইউসুফের, দরজা খুলে দিল। দরজা খোলার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ তাকিয়ে দিল, তকবকে এক যুবক, 16 বছরের এক যুবক। জিজ্ঞেস করছেন তুমি কে? বলেন আমি মোহাম্মদ। কোন থেকে আসছো? কোথায় বা আমাকে পাঠাইছেন? রাগ করে ফেললেন, কেন পাঠাইছেন? বলছে যুদ্ধের জন্য। বলেন যে তুমি 16 বছরের ছেলে কি যুদ্ধ করবে? বলেন আগামীকালকে ক্যান্টনমেন্টে তোমার পরীক্ষা হবে, সৈনিকদের সাথে প্রতিযোগিতা, এরপরে যদি তুমি ভালো ফলাফল অর্জন করতে পারো তাহলে তুমিও বেঁচে যাবে, কোথাও বাও বেঁচে যাবে। আর যদি সেখানে তুমি পরাজিত হয়ে যাও তাহলে তোমাকেও হত্যা করা হবে, কোথায় বড় হত্যা করা হবে। বাস মোহাম্মদ বিন কাসেম অপেক্ষায় ছিলেন। পরের দিন দিনের বেলা ক্যান্টনমেন্ট, সেখানে প্রতিযোগিতার ব্যবস্থা করা হলো। দেখা গেল এই ছোট্ট যুবক সেই সকলের থেকে বিচক্ষণ, যুদ্ধে পারদর্শী। হাজ্জাজ ইবনে ইউসুফের আস্থা তৈরি হলো, কাছে আনলেন, পরিচয় জিজ্ঞেস করার পরে জানতে পারলেন তারই ভাই, যাকে সে হত্যা করেছে, ভাতিজা হলো এই মোহাম্মদ ইবনে কাসেম। তখন ভারতের কোনো মানচিত্র ছিল না, কোন জায়গা থেকে যুদ্ধ হবে মানচিত্রটা আঁকা ছিল না। হাজ্জাজ ইবনে ইউসুফ নতুন করে মানচিত্র তৈরি করা আরম্ভ করলেন, গোয়েন্দা বাহিনীকে পাঠায়া মানচিত্র তৈরি করলেন। প্রথম ভারতের মানচিত্র তৈরি হাজ্জাজ ইবনে ইউসুফ। মানচিত্র তৈরি করে 6 মাস পর্যন্ত নিজের কাছে রাখলেন। এই 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেমকে রাখলেন। এই 6 বছরের ভিতরে ভালো করে তৈরি করলেন। নিজের মেয়েকেও বিয়ে দিয়ে দিলেন। যখন নিজের মেয়েকে বিয়ে দিলেন, স্বামী স্ত্রী মিলন হলো। এবার স্ত্রী গর্ভবতী হলো, 16 বছরের স্বামী, স্ত্রী গর্ভবতী। এই অবস্থায় 6 মাস তৈরি করে হাজ্জাজ ইবনে ইউসুফ পাঠাই দিলেন মোহাম্মদ বিন কাসেমকে 4000 সৈন্য দিয়ে। এই তো মোহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে 711 খ্রিস্টাব্দে ইরান থেকে রওনা দিয়ে বর্তমান ধাবাল অতিক্রম করে তিনি মুলতান পর্যন্ত চলে আসলেন। রাজা দাহিরকে পরাজিত করলেন, মুসলিম বোনকে নির্যাতিত অবস্থা থেকে মুক্তি দিলেন। এই তো তিনি চলে আসলেন। এই 16 বছরের যুবক তার স্ত্রীকে রেখে আসলেন, আর জীবিত অবস্থায় তিনি তার স্ত্রীর কাছে ফিরে যেতে পারে নাই। তার স্ত্রী গর্ভবতী ছিল, পরবর্তীতে এক বাচ্চাও জন্ম দিয়েছেন।
বাচ্চা বাবাকে দেখতে পারে নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ পাঠায় দেওয়ার কারণে মোহাম্মদ বিন কাসিম তিনি সন্তান ছিলেন, তার মা বিধবা মা তাকেও আর দেখতে পারেন নাই। 4 বছর পর্যন্ত সেখানে থেকে ইসলামের প্রচারে কাজ করা আরম্ভ করলেন 711 খ্রিস্টাব্দে। এরপরে গিয়ে 715 খ্রিস্টাব্দে সেই দুর্বৃত্তদের হাতে তাকে শহীদ হতে হয়েছে। আর জীবিত অবস্থায় বাড়িতেও ফিরে যেতে পারেন নাই, সন্তানের চেহারাটাও দেখতে পারেন নাই। কিন্তু সে হাজ্জাজ ইবনে ইউসুফের পাঠানো মোহাম্মদ বিন কাসিম ইসলামের বিজয়ের পতাকা তৈরি করছিলেন। আর আজকে সেই 2026-এ মোহাম্মদ বিন কাসিমের ত্যাগের উপরে আজকে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? এটা আমরা ইসলাম পেয়েছি সেই মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। আমাদের মাথায় টুপি মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, আমাদের পাশে মসজিদ মোহাম্মদ বিন কাসিমের কারণে, আমাদের মাদ্রাসা মোহাম্মদ বিন কাসিমের কারণে, আমাদের কাছে কোরআন এসেছে মোহাম্মদ বিন কাসিমের কাছে। এক যুবক ত্যাগ দিয়েছে, মাত্র একজন যুবক ত্যাগ দেওয়ার জন্য তৈরি হয়েছে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় এদেশে দিয়ে দিয়েছেন। এই জন্য ত্যাগ আর কোরবানির জন্য খুব বড় একটা কাফেলা তৈরির দরকার নেই, বরং প্রতিটা ব্যক্তি যদি নিজে তৈরি হয়ে যায় তাহলেই যথেষ্ট। একদিক থেকে 711 খ্রিস্টাব্দে আমাদের ভারত উপমহাদেশে ইসলাম আসলো, অপর দিক থেকে ইউরোপের অবস্থার দিকে চিন্তা করি, সেখানে আফ্রিকার সাথে ভূমধ্য সাগরের ওই পারে হলো স্পেন। স্পেন তৎকালীন যুগে পর্তুগাল স্পেন দুইটা সমন্বিত ছিল, ওইটাই ইতিহাসে বলা হতো স্পেন। ইউরোপের প্রথম রাষ্ট্র যখন আফ্রিকা দিয়ে যায়, ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ওই পারে হলো স্পেন, এই পারে হলো আফ্রিকা। এই আফ্রিকাতে তখন বর্বর জাতিদের অবস্থান চলতেছে 712 খ্রিস্টাব্দে। এই অবস্থার ভিতরে স্পেন থেকে সংবাদ আসলো যে সেখানে খ্রিস্টান রাজা সে অত্যাচার জুলুম আরম্ভ করলো। তখন সেই স্পেনের মধ্যে ছিলেন আফ্রিকাতে ছিলেন কুতাইবা। কুতাইবা তখন 22 বছরে এক গোলামকে নির্বাচন করলেন, যিনি স্বাধীন কোনো মানুষ ছিলেন না, কোনো স্বাধীন মানুষ ছিলেন না, বয়স ছিল মাত্র 22 বছরের। 22 বছরের যুবক, যার নাম হলো তারেক ইবনে জিয়াদ। বাবার নাম হলো জিয়াদ, ছেলের নাম হলো তারেক। এই ছেলেটাকে নির্বাচন করলেন, মাত্র 6000 সৈন্য দিয়ে, মাত্র 6000 সৈন্য দিয়ে পাঠালেন আফ্রিকা থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেই স্পেনের দিকে পাঠালেন। স্পেনের মানুষের ভাষা ভিন্ন, তারা নিজ এলাকায় থাকবে, সেখানে তাদের কাছে অস্ত্র আছে, তাদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 6000। মোহাম্মদ বিন কাসেম জাহাজে করে যাচ্ছেন, তিনি চিন্তার মধ্যে আছেন, নিজ দেশ থেকে এত দূরে, সেখানে গিয়ে কি করে তিনি যুদ্ধ করবেন? পিছন থেকে সাপোর্ট নেই, অস্ত্র নেই, খাবারের প্রয়োজন পড়লে সহযোগিতা পাওয়া যাবে না, কি করা যায়? তিনি চিন্তার মধ্যে আছেন। জাহাজের মধ্যে তিনি বসে আছেন, জাহাজের মধ্যে তিনি চিন্তা করতেছেন। এমত অবস্থার ভিতরে ত্রন্দা চলে আসলো, তিনি তাকিয়ে দেখলেন তাদের জাহাজের আগে আগে আরেকটা জাহাজ যাচ্ছেন, সেই জাহাজে সাহাবায়ে কেরাম ভরা, সেই জাহাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, সেই জাহাজে আবু বকর রয়েছেন, সেই জাহাজে উমর রয়েছেন, উসমান রয়েছেন, আলী রয়েছেন, সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারেক বিন জিয়াদের দিকে হেসে বললেন, তারেক তুমি আস্তে আস্তে আসো, আমি নবী সাহাবাদের কাফেলাকে নিয়ে যে জায়গার কথা বললেন সেই জায়গাতে বলছেন যে আমি যাচ্ছি, সেখানে তোমার জাহাজ নিয়ে যাবে এবং সেখানে আমি নবী মুহাম্মদ তোমাদের পক্ষে যুদ্ধ করব। তারেক বিন জিয়াদের ঘুম ভেঙে গেল, হাসা আরম্ভ করলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, সেনাপতি আপনি হাসতেছেন কারণ কি? তিনি বললেন, এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করব। এবার মোহাম্মদ বিন কাসেম নবীর দেখানো সেই ঘাটের পারে জাহাজ নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সেখানে জাহাজ থামালেন, থামানোর পর সৈন্যদেরকে নামাইলেন, অস্ত্রগুলোকে নামালেন, নামানোর পরে এবার তিনি জাহাজটাকে একটু ভিতরে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। সৈন্যবাহিনীরা জিজ্ঞেস করলেন, এটা কি করলেন? আমাদের সামনে এত বিশাল সৈন্যবাহিনী, ফিরে যাওয়ার কোনো পথ তারা বাকি রাখা হলো না। তিনি বললেন, ফিরে যাওয়ার প্রয়োজন নেই, নবী মুহাম্মদ বিজয় সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই তো 12 বছরের এক যুবক তারেক বিন জিয়াদ, 22 বছরের যুবক তারেক বিন জিয়াদ ইউরোপ বিজয় অর্জন করলো। 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম, তার মাধ্যমে ভারত উপমহাদেশ বিজয় হলো।
এই জন্য ইসলামের বিজয়ের ক্ষেত্রে খুব বড় কোনো ব্যক্তি প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন হলো ইমান এবং আমলের শক্তিতে বলিয়ান কিছু মানুষ। যে মুসলমানের হৃদয়টা হবে সাহাবায়ে কেরামের আমলের সাথে সম্পর্ক, যাদের হৃদয়ের সবকিছু হবে আল্লাহর সাথে সম্পর্ক, সাহাবাওয়ালা ইমান যাদের হৃদয়ের মধ্যে হবে, সাহাবাওয়ালা আমল যাদের মধ্যে